আমাদের সিরিজ চলছে হচ্ছে মেন্ডেলিয়ান ডেভিয়েশনের। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মাল্টিপল অ্যালিলিজম। মাল্টিপল অ্যালিলস। আচ্ছা, মাল্টিপল অ্যালিলস কেন হয়? অবভিয়াসলি কজেস ফর মিউটেশন। আগে আমরা বুঝি কনসেপ্টটা কি। ঠিক আছে, অ্যালিল আমরা জানি জিনের অল্টারনেটিভ ফর্ম। একটা জিনের দুটো অ্যালিল থাকবে, অ্যালিল 1, অ্যালিল 2। আর মাল্টিপল অ্যালিল এখানে এই কারণেই বলা হচ্ছে যে এটা তো স্বাভাবিক অবস্থা, কিন্তু মনে করি এই অ্যালিল 1-এরই একটা মিউটেশন হলো, কোনো জিন মিউট হয়ে গেল। মিউটেশন অনেক ধরনের হতে পারে, বা কনভার্সন হয়ে যেতে পারে। মিউটেশন হয়ে গিয়ে অ্যালিল 3 তৈরি হলো কোনো রকমের। এবার এটাও পপুলেশনে সার্ভাইভ করলো, এটাও সার্ভাইভ করলো, এটাও সার্ভাইভ করলো। এটা টোটাল একটা জিনের পপুলেশন। এই যে পপুলেশনে এতগুলো অ্যালিল সার্ভাইভ করে গেল একটা মিউটেশনের জন্য, বা এটাতে ধরো আর একটা মিউটেশন হলো, অ্যালিল 4 তৈরি হলো। ঠিক আছে, এই যে এটাও সার্ভাইভ করলো, এটা আমি এক্সাম্পলের ফলে বলছি। এরকম যখন মিউটেশন অ্যাগ্রিগেটেড হয়ে অ্যাকিউমুলেট হয়ে মাল্টিপল অ্যালিল একটা পপুলেশনে সার্ভাইভ করে যায়, তখন হয়ে যায় মাল্টিপল অ্যালিল। এবার মনে করো যে তুমি ক্লাসে ইউনিফর্ম তোমরা সবাই পরে রয়েছো, এবার তোমাদের সবাই সেম ড্রেস। ঠিক আছে, এবার তোমাদের সবার সেম ড্রেস, কিন্তু জুতো সবারই সেম কালারের জুতো, কিন্তু সবার জুতোর ব্র্যান্ড আলাদা। ঠিক আছে, কেউ বাটার পরেছে, কেউ তোমার অন্য ব্র্যান্ডের পরেছে, নাইকির পরেছে, কেউ অ্যাডিডাস পরেছে। সমস্ত ব্র্যান্ডের জুতো আলাদা আলাদা। এবার একই রকমের জুতো কিন্তু ব্র্যান্ড আলাদা আলাদা। তাহলে আমি এখানে কি বললাম, যে ক্লাসরুমটা তাহলে কি হলো? ক্লাসরুমটা হচ্ছে পপুলেশন। ঠিক আছে, আর ব্র্যান্ড হচ্ছে জিন, আর ইন্ডিভিজুয়াল হচ্ছে ইন্ডিভিজুয়াল পেয়ার অফ শুজ, অ্যালিল। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কনসেপ্ট। এখনো যদি বুঝতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি যে সরি, ব্র্যান্ড জিন না, ইউনিফর্মটা হচ্ছে জিন, আর ইন্ডিভিজুয়াল পেয়ার হচ্ছে অ্যালিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখনো যদি তোমরা বুঝতে না পারো, তাহলে মনে করো একটা দেওয়াল আছে, প্রত্যেক বছর দেওয়ালে কেউ না কিছু কিছু একটা লিখে যাচ্ছে। এবার 10 বছর পর দেওয়ালটা ফিল হয়ে যাচ্ছে। এবার 10 বছর পর যে পুরো যেটা দেখলে কোনো কিছুই রিমুভ হয়নি, 10 বছর ওরকম ইনট্যাক্ট থেকে গেছে। তাহলে এই যে পুরো দেওয়ালটা, এটা হচ্ছে পপুলেশন, একটার পর একটা আমি লিখে যাচ্ছি, এটা হচ্ছে মিউটেশন। 10 বছর পর যেটা অ্যাগ্রিগেট হয়ে আসছে, সেটাই হচ্ছে অ্যাগ্রিগেশনের ফলে তৈরি হওয়া অ্যালিল। এত জটিলতার মধ্যে যেতেই হবে না, শুধু এইটুকু মনে রাখবে, জিনের দুটো অল্টারনেটিভ ফর্ম থাকে। এই অল্টারনেটিভ ফর্মেই যখন একটা একটা করে মিউটেশন হয় এবং প্রত্যেকটা মিউটেশন সার্ভাইভ করে যায়, তখনই পপুলেশনে তৈরি হয় মাল্টিপল অ্যালিলিজমের ঘটনা। ব্যাস এইটুকুই আমার মনে রাখতে হবে, বাদ বাকি অত মনে রাখার দরকার নেই। আচ্ছা, মাল্টিপল অ্যালিলিজমের এক্সাম্পল কি? এবিও ব্লাড গ্রুপ। দেখো, একটা মনে করি অ্যালিল, যেটা অরিজিনাল। এটারই মিউটেশন হলো, তৈরি হলো IA। আবার এটার মিউটেশন হলো, তৈরি হলো IB। এবার এই তিনটেই একটা পপুলেশনে সার্ভাইভ করলো, তৈরি হলো মাল্টিপল অ্যালিল ইন আ সিঙ্গেল জিন।
তাহলে এটা কি বোঝা গেল না বোঝা যায়নি? আচ্ছা, তাহলে যখন এবার আমরা জানি যে আই এর সাথে যখন আই এ থাকবে, অর আই এর সাথে যখন শুধু আই থাকবে, তখন আমার তৈরি হবে এ ব্লাড গ্রুপ। আবার আমরা জানি আই বির সাথে যখন আই বি থাকবে, বা আই বির সাথে যখন আই থাকবে, তখন আমার তৈরি হবে বি ব্লাড গ্রুপ। বা শুধু আই আই থাকবে, তখন আমার তৈরি হবে ও ব্লাড গ্রুপ। আবার আই বি এর সাথে যখন আই বি থাকবে, তখন আমার তৈরি হবে এ বি ব্লাড গ্রুপ। এটা কোডমিনেন্সের এক্সাম্পল। এটা আমি আগের ভিডিওতেও দিয়ে দিয়েছি। এটার এক্সাম্পল কোডমিনেন্স কাকে বলে, ইনকমপ্লিট ডমিনেন্স কাকে বলে, এগুলো সমস্ত এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এইগুলো হচ্ছে সমস্ত হচ্ছে মাল্টিপল অ্যালিলের এক্সাম্পল। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখে নেব যে মাল্টিপল অ্যালিজের নোটটা ক্লাস 12 আর নিটের জন্য। ডেফিনেশন বলেছে মাল্টিপল অ্যালিজ রেফার্স টু দ্য কন্ডিশন ইন হুইচ মোর দ্যান টু অল্টারনেটিভ ফর্মস অফ দ্য সেম জিন এক্সিস্ট ইন আ পপুলেশন, although only two alleles can be persist in a diploid individual. very very important line it is. এখানে বলেছে although only two allele, মানে একমাত্র দুটো অ্যালিলই একটা ইন্ডিভিজুয়ালে এক্সিস্ট করতে পারবে। আমি এইমাত্র বলেছিলাম যে শুয়ের এক্সাম্পলটা দিয়েছিলাম যে অনেকগুলো আমার যদি ব্র্যান্ডও হয়, তারপরেও আমার একজন মাত্র দুটো পেয়ার শুই পরতে পারবে। তার মানে কি, মানে দুটো শুই পড়তে পারবে, মানে অনেকগুলো অ্যালিল থাকলেও একজনের মধ্যে মাত্র দুটো অ্যালিলই যাবে, কারণ আমরা হচ্ছি ডিপ্লয়েড। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, মাল্টিপল অ্যালিল এক্সিস্ট ইন এ পপুলেশন নট ইন অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে একটা পপুলেশনের মধ্যেই ধরো মাল্টিপল অ্যালিল এক্সিস্ট করবে, একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে কিন্তু এক্সিস্ট করবে না। আচ্ছা, তারপরে why do multiple alleles occur? Multiple alleles arise due to accumulation of mutation over many generation. আমি আগেও বলেছি যে একটা জেনারেশন পর আর একটা জেনারেশন যখন আসবে, ধীরে ধীরে অ্যাকুমুলেশন হবে মেনি জেনারেশনে, সেইগুলো সার্ভাইভ করে গিয়ে মাল্টিপল অ্যালিলসের জেনারেট হবে। Mutation do not occur at once. This occur slowly in different individual across different generation and gradually add up to population. আমি এইমাত্র সেটাই বললাম। স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশনে বলেছে অরিজিনাল জিন এক্সিস্ট করছে, মিউটেশন তৈরি হলো, ইন্ডিভিজুয়াল রিপ্রোডিউস করলো, দ্য নিউ অ্যালিল ইজ পাস্ট অফ অফস্প্রিংয়ে সেটা গেল, ইন লেটার জেনারেশন আনাদার মিউটেশন অকার্স, আবার রিপ্রোডিউস করলো, আবার পাস্ট অন হলো। তাহলে সেটা কি হলো, স্লোলি অ্যালিলস of slow addition of allele is called accumulation of many generation. তাহলে এই জায়গাটা পড়তে হবে। accumulation does not happen in one person, very very important in population level. এটা কিন্তু বারবার এমসিকিউতে আসে, এটা কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, এখানে ক্যারেক্টার্স দিয়ে দিয়েছে, নাম্বার অফ অ্যালিলস মোর দ্যান টু জিনস, একটা জিনের মধ্যেই এতগুলো অ্যালিল থাকবে, অ্যালিল পার ইন্ডিভিজুয়াল অনলি টু, জিন পজিশন সেম লোকাল, জিন মিউটেশন অ্যাকুমুলেশন মেন্ডেলিয়ান ডেভিয়েশন, ইয়েস এটা কিন্তু আসে। আচ্ছা, এবিওর এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, এবিওর কোনখানে কীরকমভাবে মিউটেশন রয়েছে সেখানে এগুলো দেওয়া রয়েছে। ওয়াই মাল্টিপল অ্যালিল কল এবিও, ওয়ান জিন মোর দ্যান টু অ্যালিল সেম লোকাস অ্যাকুমুলেটেড ওভার জেনারেশন। আদার এক্সাম্পল কি, কোট কালার ইন র্যাবিটস, আই কালার ইন ড্রসোফিলা, সেলফ ইনকম্পেটেবিলিটি জিনস ইন প্ল্যান্টস। এইগুলো হচ্ছে আদার এক্সাম্পল। তাহলে এই নোটটা তোমরা ভালো করে পড়বে, আমি এই নোটটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ।